এদের বা পরিবারের অন্য কারোর সঙ্গ হয়তো সেভাবে পান না, তাদের হয়তো অবসর নেওয়া হয়ে গেছে, তাদের জন্য চেষ্টা করে দেখি একটা প্ল্যাটফর্মে একটা কোনো সাংস্কৃতিক কাজকর্ম করা যায় কিনা। সেখানে তারা ইচ্ছে মতো গান করবেন, কবিতা লিখে পাঠ করবেন, আবৃত্তি করবেন, নাটক করবেন ডিজিটালি, এবং তাদের সেই প্রযুক্তিটা শিখিয়ে দেওয়া হবে। আমার এই ছাত্রী সুস্মিতার উপর দায়িত্ব দিলাম। আর ফেসবুকে যেদিন প্রথম এই পোস্টারটা গিয়েছিল সেদিন আমার বাবা মার বিবাহ বার্ষিকী ছিল, 9 জুলাই আমার মনে আছে। আমি ঠিক ভেবেই ওই দিনে ফেসবুকে প্রথম পোস্ট করি সেই অঞ্জলির পোস্টার। যথেষ্ট সাড়া আসে, আমাদের অঞ্জলির পথ চলা শুরু হয়, এবং আপনারা আজকে প্রথম তাদের উপস্থাপনা দেখলেন আমাদের দিদিদের। এই দিদিদের জন্য আর একটা জোরে করতালি আপনারা দেবেন। তারা অনেক কষ্ট করে দূর দূর থেকে এসে, আমি আজকেই ফেসবুকে লিখছিলাম, তারা কেউ হোটেলে আছেন, কেউ আত্মীয়ের বাড়িতে আছেন, তারা সব রকম বাধা অতিক্রম করে, বয়সের সব রকম বাধা অতিক্রম করে 2 দিন রিহার্সাল দিয়ে আজকে তারা প্রথমবার ব্রততী পরম্পরার হয়ে মঞ্চ করেছেন। এইটা আজকে আমার সবচেয়ে বড় প্রাপ্তি, এটা আমার আজকে সবচেয়ে বড় প্রাপ্তি। আর একটা ছোট মানে কথা বলি, গৌরীদির কথা। গৌরীদির কথা কেন বলছি, সেই প্রসঙ্গটা কেন এলাম বলছি। তো কোভিড শুরু হওয়ার পরে গৌরীদি মাঝে মাঝে ফোন করতেন। আমি আমাদের অত্যন্ত প্রিয় কাছের শ্রদ্ধার গৌরী ঘোষের কথা বলছি, বিশিষ্ট আবৃত্তিকার, কিন্তু তিনি আমাদের পরিবারের অভিভাবকের মতো ছিলেন। তো তিনি ফোন করে আমাকে বলতেন, হ্যাঁ রে, তুই যা ছুটে ছুটে বেড়াস, তুই বেরোচ্ছিস না তো, বাড়ির মধ্যে আছিস তো, মাস্ক পরছিস তো, হাত স্যানিটাইজ দিয়ে হাতটা ধুয়ে যা কাজ করা তাই করছিস তো। মানে মাঝে মধ্যেই ফোন করে যেভাবে মারা বলেন সন্তানদের, ঠিক সেভাবে আমাকে মাঝে মধ্যে ফোন করে সেই পরামর্শ দিতেন। তো সেই গৌরীদিও চলে গেলেন। কোভিডের সময় আমরা প্রদীপদাকে হারালাম, তারপর গৌরীদি চলে গেলেন। তো গৌরীদি যেদিন অনন্ত লোকের পথে যাত্রা করেছেন, একাডেমি অফ ফাইন আর্টসের সামনে তার পায়ে ফুল দিয়ে এসে বাড়ি ঢুকে ডিজিটালি, সেদিন আমার আরেকটি নতুন ক্লাস শুরু হওয়ার কথা। তো মন বলল গৌরীদির জার্নি ওখানে তো শেষ হয়ে যায়নি, এইখানে আরেকটা জার্নি শুরু হোক। আমার ক্লাসের নাম হলো গৌরী, সেই শাখার নাম হলো। মানে আমার ভাবতে ভালো লাগলো যে গৌরীদি আর এক পথে যাত্রা শুরু করলেন। সেই গৌরী ব্যাচের উপস্থাপনাও আপনারা আজকে অনুষ্ঠানের শেষে আপনাদের কাছে তারা পৌঁছে দেবে তাদের আজকের নিবেদন। তো এই টুকরো টুকরো ঘটনাগুলো আমাকে নিজেকে খুব আপ্লুত করে, আরো নতুন কাজ করার উৎসাহ দেয়, প্রেরণা দেয়। আজকে আপনারা যারা এসেছেন এই প্রচণ্ড গরমে, হয়তো মাঝে লোডশেডিংও হয়েছিল, তাদের সকলের কাছে আমি এটাই চাইবো যে আমার ছেলে মেয়েদের আশীর্বাদ করুন, বয়স নির্বিশেষে তাদের ভালোবাসা জানান, তাদের শ্রদ্ধা জানান, তাদের উৎসাহিত করুন। সেটাই আমার আজকের দিনের সবচেয়ে বড় পাওনা হবে। আমরা যখন কোনো বড় কাজে যাই, আমি যখন ছোটবেলায় বা এখনো কোনো বড় কাজে যাই, বাবা মার ছবিতে প্রণাম করে যাই, মা সরস্বতী ছবির সামনে প্রণাম করে যাই। তো ছোটবেলা থেকে এটাই অভ্যেস, বড় কোনো পরীক্ষা বাবা মাকে বা কোনো অভিভাবককে প্রণাম করেই আমরা সেই সব কাজে বেরোই। সেটাই আমাদের সংস্কৃতি। ব্রততী পরম্পরা সেই সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে সব বড় কাজে আমরা আমাদের অভিভাবক সম ব্যক্তিত্বদের শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে এসেছি। বাচিক জগতের সব বিশিষ্ট আবৃত্তিকারদের, আমাদের যারা অগ্রজ, তাদেরকে ব্রততী পরম্পরা সম্মান জানিয়েছে। বাবা চলে যাওয়ার পর বাবার নামে বঞ্জুল কুমার বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মানে তারা সম্মানিত হয়েছেন। মা চলে যাওয়ার পর 2017-তে আরেকটু সম্মান চালু হয়েছিল, সেটি সামাজিক ক্ষেত্রে যাদের বিশেষ অবদান থাকবে তাদের জন্য মায়া বন্দ্যোপাধ্যায়ের স্মরণ সম্মান। সেটি কোভিডের পরে আবার শুরু করতে পারেনি।